ভগবানের প্রিয় দিন হচ্ছে এই দিন, এই একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত, এই ব্রতে উপোস থেকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যে যেভাবে পারবেন, কেউ নির্জলা উপোস থাকতে পারেন, কেউ বা কিছু ফল সেবা করতে পারেন, হ্যাঁ, বা কিছু সবজি সিদ্ধ করে সেবা করতে পারেন। সব রকম সবজি চলবে না, দুই এক রকম, যেমন পেঁপে সেবা করতে পারেন, আলু সেবা করতে পারেন, কাঁচকলাটা সেবা করা যায়, সন্দক লবণ ইত্যাদি ইত্যাদি। আপনারা যারা যার যার গুরু আছে গুরুর কাছ থেকে জেনে নেবেন। গুরুদেব যেভাবে পরামর্শ দেবে সেইভাবে আপনারা অতি অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। হ্যাঁ, একাদশী ব্রত পালন করলে আপনার জীবনের হাজার পুণ্য অর্জন হবে এবং পুণ্য ফল অর্জন করে ভগবানের প্রিয় ভক্ত হতে পারবেন। ব্রত অবশ্যই করা উচিত, এটা বিজ্ঞানও বলছে, শাস্ত্র বলছে। আমাদের শরীরের দিক থেকেও ভালো এবং পরমার্থিক কৃপা লাভের ক্ষেত্রেও ভালো। যে করে আমার আশ, তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। ওমা, শুধুমাত্র আমরা আমাদের কষ্টের চিন্তাটা করি, কিন্তু একবার ভাবুন তো, যে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেলেন, মহাপ্রভুর বামে যিনি ছিলেন কে? মা বিষ্ণুপ্রিয়া। চিন্তা করে দেখুন একবার, মা বিষ্ণুপ্রিয়া মাত্র 2 বছর মহাপ্রভুর সঙ্গ পেয়েছেন। যখন মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে যান, তখন মহাপ্রভুর বয়স, মা বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 15 বছর। এই 15 বছর বয়স থেকে মৃত্যুকাল পর্যন্ত সে কোনো দিন আর মহাপ্রভুকে কাছে পায়নি। হরি বল, হরি বল। তাহলে ভগবানের সহধর্মিণী যিনি, তার জীবনে এত কষ্ট কেন মা? কিন্তু এত কষ্ট পেয়েও মা বিষ্ণুপ্রিয়া কখনো কোনো সময়ের জন্য মহাপ্রভুর সেবা থেকে দূরে থাকেনি গো। দারুবিগ্রহ সেবা দিত, 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রাখত। কারণ মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যাবার সময় নবদ্বীপের সবাইকে দেখতে চেয়েছিল, শুধু মা বিষ্ণুপ্রিয়াকে দেখেনি। কেন না? ধর্মের পথে বাধা সৃষ্টি হবে, বিঘ্ন ঘটবে। তাই মহাপ্রভু বলেছিল নিতাই চাঁদকে, দাদা, নদেবাসী সবাইকে শান্তিপুরে আসতে বলো, আমি সবার সঙ্গে দেখা করব, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। তাই মা বিষ্ণুপ্রিয়া প্রতিজ্ঞা করেছিলেন, যার মুখ দেখলে প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। হরি বল, হরি বল। সারা জীবন ওই ঘরের মধ্যে, যদি আপনারা কোনোদিন নবদ্বীপে যান, গৌর বাড়িতে যাবেন, দেখবেন সেখানে সেই পুরানো ঘরটা এখনো আছে, যে 4 দেওয়ালের মধ্যে মা বিষ্ণুপ্রিয়া কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন, মহাপ্রভুর পূজা করতেন আর তার নাম গাইতেন। হরি বল, হরি বল। সারাদিন গৌর 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 গৌর। আর একটা করে চাল আলাদা করে রাখতেন, যতবার মুখে উচ্চারণ করতেন গৌর, একটা করে চাল আলাদা করে রাখতেন। এই গৌর নাম জপ করতে করতে যতগুলো তন্ডুল হতো, চাল হতো, সেটাকে সিদ্ধ করে লবণ, মানে তাতে লবণও দিত না, সেই সিদ্ধ চাল শাশুড়ি মাকে খাওয়াতেন। বাড়ির যে পৌরাণিক ভেদ্য ঈশান, যাকে আমরা সাধারণ ভাষায় বলতে পারি কাজের লোক, ঈশান ছিল পৌরাণিক ভেদ্য সেই সচী মায়ের ঘরে, সেই ঈশানকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করতেন। কেন? যদি প্রাণটা চলে যায় তাহলে প্রভুর সেবা দেব কি করে? হরি বল, হরি বল। এমনই কঠিন ভজন ছিল গো মা। সারা জীবন মা সচী মা সন্তান হারা যন্ত্রণায় কাঁদতে কাঁদতে তার জীবন গেছে। তো শুধু আমরা আমাদের কষ্টটা চিন্তা করি,
একবার চিন্তা করুন মা দেবকীর কথা। ভগবানকে পুত্র রূপে পাওয়ার আগেই, সন্তান পৃথিবীতে আসার আগেই তার নিজের দাদা তাকে কারাগারে আবদ্ধ করে দিলেন। সারা জীবন ভগবানকে পুত্র রূপে গর্ভে পেয়েছিল বলে সারা জীবন কারাগারে তাকে বন্দী থাকতে হয়েছে। যতদিন কংসকে ভগবান বধ না করেছেন ততদিন কারাগারে আবদ্ধ ছিল। মা সচিমায়ের মা যশোমতীর কথা চিন্তা করুন। শুধু নিজেদের কষ্টটা ভাবলে হবে না গো মা। মা যশোমতী যিনি গোবিন্দকে সন্তান রূপে কাছে পেল, পাওয়া থেকে শুরু করে কংসের অত্যাচারের পর অত্যাচার, কখনো অগাসুর, কখনো বকাসুর, কখনো পুতনা, সারা জীবন শুধু বিভিন্ন মানুষ বিভিন্ন জীবকে পাঠিয়েছে তাকে প্রাণে মারার জন্য। বনে যেত গোবিন্দ, কানাই সখাগণকে নিয়ে বনে যেতেন, মা যশোমতী পথপানে চেয়ে থাকতেন। না জানি এই বুঝি ওই দুষ্টু কংস রাজা আমার সন্তানকে প্রাণে মেরে দেয়। সর্বদাই রাজার পুত্র হলেও তার এমনই সমস্যা ছিল যে কানাই যদি বনে না যেত, না সখাগণ যেত, না গাভীগণ যেত। পিতৃধনকে রক্ষা করার জন্য ভগবান প্রতিদিন বনে যেতেন। তাহলে পিতৃধন মানে তার নবলক্ষ ধেনু। হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দিন, উনি বসে আছেন তো, থাক থাক। না না, উনি তো হরে কৃষ্ণ, আপনি বসুন বসুন দাদা। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। দাদা কথা নয় কথা নয়, আমি বলছি আপনি বসুন, আপনি চুপ করে বসুন, কথা বলবেন না, চুপ করে বসুন বসুন বসুন, লীলা শ্রবণ করুন। কথা নয় দাদা, হ্যাঁ কথা নয়। তো মা সেই মা যশোমতী যখন কিনা কংস মহারাজ মথুরা থেকে যখন রথ পাঠিয়ে দিল, মা কানাই বলাইকে ধরে নিয়ে এলো, তখন গোবিন্দ শিশু। ওই যে মা যশোমতী সন্তান হারা হলেন, সেই থেকে মা যশোমতী আর কোনোদিন কানাইকে পায়নি। ওই যে চলে গেল মথুরায় গোবিন্দ, সেখান থেকে তিনি গিয়েছিলেন গুরুকুলে, তারপরে সেখান থেকে শিক্ষা সম্পন্ন করে গিয়েছিলেন দ্বারকায়। দ্বারকায় গিয়েই কিন্তু তার শেষ লীলা সমাপ্ত হয়। আর কোনো দিন গোবিন্দ বৃন্দাবনে ফিরে আসেনি। আর সেই গোবিন্দের সঙ্গে দেখা হয়েছিল দ্বারকায়, যখন তিনি প্রভাস যজ্ঞ করেছিলেন। ওই প্রভাস নদীর তীরে গিয়ে মায়ের সঙ্গে কানাইয়ের গোবিন্দের দেখা হয়। তাহলে মা একবার ভাবুন, ভগবানকে যারা ভালোবাসবে তাদের সারা জীবনই কষ্ট পেতে হবে। আর ভক্ত যদি পিছিয়ে যায় এই কথা শুনে, তাহলে সে তো ভক্ত হতে পারে না মা। অনেকে বলে ভগবানকে ভালোবাসো, তোমার জীবনে এত কষ্ট কেন? ভগবান তো তাকেই কষ্ট দেয় যাকে নিজের করে ভালোবাসে। তার বড় প্রমাণ সুদামা, সারা জীবন কষ্ট পেয়েছে। প্রিয় বন্ধু প্রিয় ভক্ত সুদামা জীবনের সমস্ত কিছু কেড়ে নিয়ে অবশেষে পথের ভিখারি করে ছেড়েছে সুদামাকে। তথাপিও সুদামার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তুমি দুঃখে রাখবে, সেটাই আমার প্রসাদ। সুখে রাখবে, সেটাও আমার প্রসাদ। তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। তার স্মরণে থাকো। ও মা, বাড়ির সামনে ছোট ছোট বাচ্চারা যদি খেলা করে, সেখানে যদি আপনার বাচ্চাও থাকে, গভীরভাবে বুঝবেন কথাটা। তাদের খেলা দেখে খুশি হয়ে আপনি যদি কোনো খাবার তাদেরকে দিতে চান, তাহলে কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? এবার দেখা গেল কিছুক্ষণ পর যে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, ঝগড়া হচ্ছে, সবাই সবাইকে মারামারি করছে। আপনি কি অন্য বাচ্চাকে সামলাবেন, না ছুটে গিয়ে আগে নিজের বাচ্চার হাতটা ধরে সেখান থেকে সরাবেন? কাকে গিয়ে ধরবেন আপনি? সবাইকে ধরবেন
ছুটে গিয়ে, সবার আগে ছুটে গিয়ে কার হাতটা ধরবেন আপনি? আগে নিজের বাচ্চাকে তো ধরবেন, অন্য বাচ্চাকে নয়, আগে নিজের বাচ্চাকে ধরবেন, ধরে তাকে বাহির করে নিয়ে আসবেন সেখান থেকে। প্রয়োজনে একটা থাপ্পড় মেরে দেবেন যে কেন এই মারামারি করছিস তোরা। বাচ্চা কিন্তু কাঁদবে যে আমাকে মা মারলো, কিন্তু মা জানে আপনি কেন শাসন করলেন, কেন মারলেন। বাচ্চা বুঝবে না, ভগবান অর্থাৎ যারা আমার গুরুজন, যারা আমার উপরে আছে, যারা আমার বড়, তারা কিন্তু জানে যে কেন সে মারলো বাচ্চাকে। আপনি কেন মেরেছেন আপনি জানেন না, তুই অন্যায় করছিস, এই অন্যায় আর করতে পারবি না, ফারদার আর কোনোদিন যেন এই অন্যায় না হয়, তার জন্য আপনি মারলেন তাকে। বাচ্চা দেখছে মা মারলো, আমি কাঁদছি, মা কেন আমায় মারলো। অর্থাৎ আমরা যখন কষ্ট পাই আমরা ভগবানকে এটাই বলি, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ। কিন্তু ভগবান যে কেন কষ্ট দেয় সে তো ভগবানই জানেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই কষ্ট পেয়ে কখনো ভেঙে পড়ার নয় মা, কারণ কষ্ট চিরকাল কারোর থাকে না, আবার সুখও চিরকাল কারোর থাকে না। জীবন মানেই দুজনে থাকবে, সুখও থাকবে, দুঃখও থাকবে। তাই এর জন্য আমাদের ভেঙে পড়ার কিছু নেই। আমাদের ভেঙে পড়ার বিষয় এটাই যে আমরা ভগবানের ভক্ত হতে পারলাম কিনা, আমরা প্রভুকে ভালোবাসতে পারলাম কিনা, প্রভুর চরণে আমাদের জায়গা হবে কিনা, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। নিজের চিন্তা করো, 84 লক্ষ জনই ভ্রমণ করে জন্ম পেয়েছো কৃষ্ণ ভজন করবে বলে। এ কথা বলনি কোনোদিন, হে ভগবান তুমি যদি মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে সংসার করব সুন্দর করে। বলেছিলাম যদি মনুষ্য কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা করব। তাই সেই দিকে ধ্যান দিতে হবে মা। যেই না বলেছে, ভক্ত গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময় দুঃখ আসুক আর সুখই আসুক আমি কিচ্ছু জানতে চাই না, আমি তোমার সঙ্গী হতে চাই, তুমি বলো আমাকে সঙ্গী করে নেবে কিনা। গৌর হরি দেখলেন বেশ, ভক্ত তো আমায় ছেড়ে যাবে না, এ তো আমার পাত ছাড়ছে না, ঠিক আছে তাহলে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে? পারবো, বেশ তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিয়েছে মা, একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিয়েছে। এবার দেখুন কি পরীক্ষা, ভক্তকে ভগবান পরীক্ষা করছে, কিন্তু ভগবানের যে পরীক্ষা, ভক্ত কিন্তু পিছিয়ে যায়নি, একটার পর একটা পরীক্ষা দিয়েই যাচ্ছে ভক্ত। কি পরীক্ষা করছে? বলছে ভক্ত গোবিন্দ বলো দয়াময় কোথায় এটা? বলছি এটা তো নীলাচল। শোনো, নীলাচল থেকে আমরা এক্ষুনি যাত্রা করব, আমরা কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি যাবে? হ্যাঁ দয়াময়, তাহলে চলো সবাই আমরা যাব, চলো। ও দয়াময় তাহলে আমিও যাব। অগণিত ভক্তগণ বলছে, ও প্রভু শুধু গোবিন্দ ঘোষ কেন, আমরাও যাব। প্রভু বললেন তাহলে চলো। তাহলে তীর্থে যেতে গেলে কি করতে হবে? মুখে কৃষ্ণ নাম গাইতে হবে। ঘুমালে হবে? ওই যে ডেকে দিন, ডেকে দিন। প্রকৃতি এমন পরীক্ষায় ফেলেছে আপনাদের, এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেল, এটা কিন্তু ভগবান পরীক্ষা করছে মা। এই প্রকৃতি ঠান্ডা করে দিল কেন? দেখি ভক্তরা লীলা কথা শোনে না হরিবাসরে বসে ঝিমায়, এটা পরীক্ষা, ঘুমালে হবে না। তা চলুন তীর্থে যেতে হবে। নীলাচল থেকে যাত্রা করলো গৌর হরি ভক্তগণকে নিয়ে। তা গৌর হরি বলছে সবাই কৃষ্ণ নাম করো, আমার সাথে সবাই কৃষ্ণ নাম করো। ভক্তগণ বললেন, ও প্রভু কৃষ্ণ নাম আমরা কেউ গাইব না, কৃষ্ণ নাম তুমি গাও, আমরা গাইব আমাদের প্রভুর নাম। ওমা আমাদের প্রভুকে? হ্যাঁ চৈতন্যদেব মহাপ্রভু বলছেন তুমি করো কৃষ্ণ নাম, আমরা করব গৌর নাম। তিনি তো এই কলিযুগে ভগবান রূপে আসেনি, এসেছে ভক্ত রূপে। ভক্ত রূপে এসে কি করছে না জীবকে শেখাচ্ছে, ঠিক আমি যেভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, তোমরা হা গৌর গৌর বলে কেঁদো না, তোমরা আমার মতো করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। বলছি শোনো গোবিন্দ, তোমার বাসনা আমার বাসনা একই বাসনা, চলো। এই বলে মা কিছুক্ষণ ধরে তাদের সাথে সাথে যাচ্ছে।
হঠাৎ আবার তিনি এগিয়ে গেছে। তা মহাপ্রভু যখন অনেক দূরে এগিয়ে গেছে, ভক্তরা পিছনে আবার পড়েছে, পিছনে পড়ে বলা বলি করছে, দেখেছো কাণ্ড, তিনি তো আবার এগিয়ে গেলেন। তা এইভাবে যদি আগে আগে যায় আমাদের উপায় কি হবে? এক ভক্ত বলছে, আহা, যাচ্ছে যাক না, তিনি তো জানেন আমরা পিছনে আছি। আরে তিনি আগে যাচ্ছে, যা, যেখানেই যাক, আমাদেরকে না নিয়ে তো সে কোথাও যাবে না। যাচ্ছে যাক, আগে আগে যাক, ডাকিস না। এখন গৌরহরি আগে আগে যাচ্ছে আর পিছনে ভক্তগণ আসছে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে মা, যেতে যেতে হঠাৎ তার তৃষ্ণা পেয়েছে, গলা শুকিয়ে গেছে। নবদ্বীপ থেকে যাত্রা করেছে তো দিন চলে যায়, মুখে কৃষ্ণ নাম, গলাটা শুকিয়ে গেছে। তা মনে মনে ভাবছে, আহা, এত তৃষ্ণা পেয়েছে, কোথাও যদি একটু জল পেতাম। তা জঙ্গলের মধ্যে কোথায় জল, চারিদিকে খুঁজছে যে কোথাও যদি একটু জল পেতাম তাহলে একটু জল পান করে তৃষ্ণা নিবারণ করতাম। এখন ভাবতে ভাবতে যাচ্ছে, হঠাৎ দেখছে কি একটা গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে আসছে। ঘোল নেবে গো, ঘোল, আমার কাছে ভালো ঘোল আছে। মহাপ্রভু দূর থেকে সেই গোয়ালাকে দর্শন করে চিন্তা করছে, বাবা বাবা, আমার পেয়েছে জল পিপাসা আর আমার জন্য ঘোল আসছে, নিশ্চয়ই এটা কৃষ্ণের কৃপা। এই যে ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন, তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ ঠাকুর আছে গো, আছে। এদিকে এসো, এদিকে এসো। গোয়ালা যেই না এসেছে মা, মহাপ্রভুকে দর্শন করে, মহাপ্রভুর বেশটা কেমন, সন্ন্যাসীর বেশ, ভেবেছে কোনো বৈষ্ণব, কোনো সাধু সন্ন্যাসী হবে। ও ঠাকুর, কিছু বলবে? একটু ঘোল দাও না, খুব তৃষ্ণা পেয়েছে। ঠিক আছে, দিচ্ছি। বাঘটা নিচে নামিয়ে এক ভাণ্ড যেই না দিতে গেছে, সাথে সাথে মহাপ্রভু বলছে, শোনো, এত তৃষ্ণা পেয়েছে না আমার, ওই ছোট ভাণ্ডে হবে না, যেটা সবচেয়ে বড় ওটা আমাকে দাও। গোয়ালা এত খুশি মা, এত খুশি যে এত বড় ভাণ্ডের ঘোলটা যদি এই ঠাকুর সেবা করে তাহলে তো আর কোনো কথাই নেই, সকাল সকাল বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। মনে খুব আনন্দ, ছোট ভাণ্ডগুলো নামিয়ে সেই বড় ভাণ্ডের ঘোলটা প্রভুর হাতে তুলে দিয়েছে। আর মনে মনে ভাবছে, এত বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর খায় তাহলে তাড়াতাড়ি বিক্রি করে চলে যেতে পারবো। দিন যে আমার এত ভালো যাবে আমি ভাবতেই পারিনি। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, কার মুখটা যে শুভ, আহা, প্রতিদিন ওর মুখ দেখেই যাত্রা করব, তাহলে দিন আমার ভালো যাবে। এবার প্রভু এক ভাণ্ড ঘোল সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বললেন, ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা মনের আনন্দে, খুশিতে, আনন্দের সহিত ভাণ্ড গোছাচ্ছে আর ভাবছে ঠাকুর দামটা বের করুক। এবার ভাণ্ড যেই না গোছানো হয়ে গেল, এবার মুখটা তুলে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, এই যে ও ঠাকুর, বলি ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। মহাপ্রভু পিছন ফিরে বলছে, আমায় ডাকছো? আরে ডাকছো মানেটা কি? তুমি যে ঘোলটা খেলে ঘোলের দাম দেবে না? দাম? দেখো গোয়ালা, দেখতে পাচ্ছ না, আমাকে ভালো করে দেখো, আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো? কি বললে? তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি যে বললে এই বড় ভাণ্ডের ঘোলটা যে খেলে, আগে বলনি কেন? তোমার কাছে কড়ি নেই, তুমি আগে বলনি কেন? এখন ঘোল খেয়ে, তাও বড় ভাণ্ডের ঘোল, এখন কিনা বলে দাম নেই? অত শত জানি না, আগে ঘোলে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো ও গোয়ালা, আমি কোথায় কড়ি পাবো বলো? দেখছো না আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই। হায় হায় পোড়া কপাল, কত বড় ক্ষতি করে দিল আমার, কত বড় সর্বনাশ করে দিল আমার। এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে কিনা বলে দাম নাই, বলি আগে বলনি কেন? যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। হায় হায় হায়,
ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, এমন অপায়া অযাত্রা জীবনে কোনোদিন ওর মুখ আমি আর দেখবো না। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। আর এদিকে মহাপ্রভু দূর থেকে দেখে ভাবছে হায় হায়, অর্থের জন্য কাঁদছে। অগলা, শোনো শোনো শোনো, কেঁদো না। আচ্ছা ঠিক আছে, তোমার ঘোলের দাম চাই, এই তো কথা। শোনো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে করি নেই, তবে হ্যাঁ পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে আমার এই ঘোলের কথাটা বলবে, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে তারা দিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি বসো, ওরা এক্ষুনি আসবে। মহাপ্রভু এই কথাটা বলে চলে গেলেন। আর ভক্তরা তো জানে না মা যে মহাপ্রভু রাস্তার মাঝখানে কি কাণ্ড ঘটিয়েছে। এখন তারা মনের আনন্দে প্রভুর নাম গাইতে গাইতে পিছনে পিছনে আসছে। মন লাগু রে মন লাগু রে তোহারি চরণে মন লাগো রে, ওই না তোমারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, 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 লাগো রে, লাগো রে, লাগো রে, মন লাগো রে। ওই না তোমারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে। আয়, বন্ধ করো। কে বলেছে মা কথাটা? বলছে বন্ধ করো। যেই বলেছে বন্ধ করো, ভক্তরা সবাই চমকে উঠেছে। কি ব্যাপার, কি চাই তোমার? বলছে অনেকক্ষণ থেকে বসে আছি, ঘোলের দামটা দাও, আমি যাই। ঘোলের দাম কেন? তোমাকে ঘোলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? আমি জানি না। তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, অত শত জানি না বাবু, ঘোলের দাম দাও। আরে আগে বলো কে খেয়েছে। বললাম তো আমি তাকে চিনি না। তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের। এই ঘোল খেয়েছো? আমার একে অপরকে জিজ্ঞাসা করছে। এই, এই তুমি খেয়েছো? খেয়েছো? এই ঘোল খেয়েছো? ওমা আপনারা ঘোল খেয়েছেন? গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন কি? আপনারা কি খেয়েছেন? ঘোল খেয়েছেন? দাম দেননি কেন? দিন, দামটা দিন। সমস্ত ভক্তরা বলছে আমরা তো গোয়ালার কাছ থেকে ঘোল খাইনি, আমরা কেন দাম দিতে যাব? এই যে ও গোয়ালা, না আমি চিনি না। না সেটা একটু একটু বলতে পারবো। আচ্ছা চেনো না জানো না, ঠিক আছে, দেখতে কেমন বলো? তবু তো চিনতে পারবো কি খেয়েছে ঘোল। তাহলে শোনো, বর্ণনা দিচ্ছে মা, দেখতে কেমন। নবীনা জাবানা বর্ণনাটা মন দিয়ে শুনবেন। নবীন যৌবন মানে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছে। আচ্ছা, আর গায়ের রংটি কেমন? দেখলাম গলিত কাঞ্চনা
আর পরনে কি আছে? দেখলাম কোটি তটে রাঙাবাই গো, দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, ওই না কোটি তটে রাঙাবাই রাঙাবাই। মুখে কৃষ্ণ বলিয়া নেচে যায়। মুখে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে। মুখে কৃষ্ণ বলিয়া, ওই দেখো দু বাহু তুলিয়া। ওই নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো, কাঁচা সোনা আমার দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ কভু দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। দাঁড়াও 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 দাঁড়াও, কাঁচা সোনার মতো দেখতে, দেখবে কোথায় এমন মানুষ? জগতে তো একজনই আছে যে কাঁচা সোনার মতো দেখতে, সে হলো আমার নদিয়ার চাঁদ গৌর হরি। তিনি তোমার কাছে ঘোল খেয়েছে? হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ, ওই সেই হলো। সে গৌর হরি হোক আর যাই হোক, আমার কাছে ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। তাই বাপু দেখি তোমরা দাও, আমি যাই। ওমা যেই না বলেছে, গোয়ালার ভক্তরা বলছে দেখো আমাদের কাছে কড়ি নেই, আমরা তো তারই সঙ্গী, আমরা কড়ি কোথায় পাবো? গোয়ালা পথে কপাল চাপড়িয়ে কাঁদছে আর বলছে ঠাকুর বলল এরা নাকি দাম দেবে, এখন এরাও দাম দিচ্ছে না। হায় হায়, মিথ্যা কথা বললো ঠাকুর, আমাকে ঠকিয়ে চলে গেল। কোনো দিন কি তার ভালো হবে? কোনো দিন ভালো হবে না। সে একার মতো একা বকছে আর ভাণ্ড গোছাচ্ছে, মনে মনে ভাবছে যা গেল তো গেল, দৌড় আর বিক্রি করব না, আজ বাড়ি চলে যাব। কি আর করা যাবে, নিজের মনকে মানিয়ে নিচ্ছে মা। ওরে মন, সব দিন তো আর বেচা কেনা লাভ হয় না, না হয় আজ আর কি করব, কোন ভক্ত বৈষ্ণব সেবা করেছে, এই ভেবেই না হয় ক্ষমা করে দেয়া হোক। এই ভেবে এবার ভাণ্ড গুছিয়ে যেই না তুলতে যাবে বাঘ, হঠাৎ দেখছে বেজায় ভারী। ভারী কেন? এত বড় ভান্ডের ঘোলটা খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হবার কথা, ভারী হলো কি করে? তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি আবার নামিয়েছে। যে ভান্ডের ঘোল আমার মহাপ্রভু সেবা করেছে মা, যেই না তার মধ্যে লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে একটু দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। হরিবল হরিবল। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, আমি চিনতে পারিনি। আমি ভেবেছি কোন সাধু, কোন বৈষ্ণব। তোমার কেমন কৃপা বলো, তুমি যদি কৃপাই করবে তবে এইভাবে কেন করলে? আমি কত কটু কথা বলেছি তোমায়, তুমি আমায় ক্ষমা করে দাও। গৌরহরি বললেন, গোয়ালা, জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে গোনা দিন যে শেষ হতে চলেছে, আর কতদিন? এবার একটু তার চিন্তা করো।
যার কৃপায় আজও বেঁচে আছো, যাও, আশীর্বাদ করছি তোমায়, তুমি ঘরে ফিরে যাও। আর যে কটা দিন সময় আছে তার নাম করো। তাদের গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে মা ভক্তগণকে এসে পৌঁছালেন তাদেরকে নিয়ে পূর্বস্থলিতে। নানা গ্রামে ঘড়ি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ওই নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ ধরে না রে। হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে। হরি 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 বলে। তাদের আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। পূর্বস্থলীতে এসে মহাপ্রভু জিজ্ঞাসা করছে গোবিন্দ ঘোষকে, আবার পরীক্ষা। পরীক্ষার কিন্তু শেষ নেই মা, অন্ত নেই। একটার পর একটা ভক্তকে পরীক্ষা করে যাচ্ছেন মহাপ্রভু। অগোবিন্দ, এটা কোথায়? হ্যাঁ, তাহলে আমরা পূর্বস্থলীতে এসেছি। ওমা, কোথায় নীলাচল? আর পূর্বস্থলীটা কোথায়? নবদ্বীপের পরেই আছে পূর্বস্থলী। হ্যাঁ, তাহলে নীলাচল থেকে যাত্রা করেছে, নীলাচল থেকে বেরিয়েছে, নবদ্বীপে এসে পৌঁছালেন, তার পাশে পূর্বস্থলী। পূর্বস্থলীতে যখন এলেন, গৌরহরি বললেন, ভক্ত আর যাব না, বেশ কিছুদিন হলো যাত্রা করেছি, এখনো কোথাও সেবা করা হয়নি, তাই এখানে সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, কাকে দায়িত্ব দিয়েছে মা? গোবিন্দ ঘোষকে। যেই দায়িত্ব দিয়েছে, গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হয়েছে। রাগটা মানে কেমন রাগ? মানে খুব, যে প্রভু তুমি বললে বটে, একবারও চিন্তা করলে না যে এত ভক্তের সেবার দায়িত্ব ভার আমি একা কি করে বহন করব? আমার কথা একবারও ভাবলে না? কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। আমরা অনেক কিছু চিন্তা করি মা, কিন্তু আমাদের উপরে যিনি আছেন, যিনি সর্বদাই আমাদের কথা চিন্তা করেন। তুমি হাজার কথা ভাবো না, হাজার চিন্তা করো, তার যেটা ইচ্ছা সেটাই তোমাকে নিতে হবে। হ্যাঁ, আমরা যেটা চাই, আমরা মনে মনে যেটা চাই, আমরা সেই পথে এগিয়ে যাই, কিন্তু ভগবান যেটা চান আমরা কিন্তু সেটাই পাই, তাই না? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ ভগবান যেটা চাইছে সেটা যদি আমরা করতে পারি, তাহলে ভগবান আমাদের সেই মনোবাঞ্ছাই পূর্ণ করবে যেটা আমি চাইব। অর্থাৎ জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তার চিন্তা করো, সে তোমার কথা ভাববে। তুমি মনে মনে যেটা আশা করবে, স্বপ্ন দেখবে, তোমার স্বপ্ন ভগবান পূরণ করবে যদি তুমি তার ইচ্ছা মতো চলতে পারো, যদি তার কথাই তুমি চলো। কিন্তু আমরা তার কথাই না চলে আমরা আমাদের মতো চলি, যার কারণে যেটা চাই সেটা পাই না, কারণ ভগবান যেটা দেবে সেটাই তোমায় পেতে হবে। তাই আজ দেখুন না, পূর্বস্থলীতে আসা মাত্র গোবিন্দ ঘোষের মনটা খুব খারাপ যে আমি এত দায়িত্ব কি করে নেব একা। কিন্তু আগেই বলেছি মা, পূর্বস্থলীটা নবদ্বীপ থেকে বেশি দূর নয়, নবদ্বীপ থেকে এগিয়ে গেলেই তারপরেই পূর্বস্থলী। এখন নবদ্বীপবাসী খবর পেয়ে গেছে যে নীলাচল থেকে গৌর এসেছে পূর্বস্থলীতে। নদীবাসী তো গৌরহরিকে ভালোবাসে না, সেই জন্য তারা সবাই গৌর এসেছে শুনে পাগলের মতো ছুটছে, যে যেমন পারছে প্রভুর সেবার বস্তু নিয়ে যাচ্ছে, কারোর হাত খালি নেই। এই জন্য বলে মা, কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই। যদি কখনো নবদ্বীপে গৌর দর্শনে যান, খালি হাতে যাবেন না, আপনার যেমন পারো কথা কিছু না কিছু নিয়ে যাবেন। আর একটা জায়গা কি, সেটা হচ্ছে গুরুকুল, মানে গুরু আশ্রমে। যদি কখনো গুরু পাঠে যান, গুরু আশ্রমে যান, সেখানেও কখনো শূন্য হাতে যাবেন না, কিছু না কিছু গুরুদেবের চরণে দিয়ে আসবেন। আর একটা জায়গা আছে, যেমন যখন বাচ্চাদের শিশুদের প্রথম মুখ দেখা হয়, অন্নপ্রাশন হয়, তখন সমস্ত ভক্তরা আসে না মা,
আসে তো অন্নপ্রাশনে কোনোদিন কেউ খালি হাতে যায়? বাচ্চার মুখ যখন দেখতে যায় মানুষ, তখন কিন্তু কেউ খালি হাতে যায় না, কিছু না কিছু সেই শিশুর জন্য নিয়ে যেতে হয়। এগুলো নিয়ম, এগুলো করতে হয়, এটা আমাদের মানুষের ধর্ম, মানুষের কর্ম। জয় রাধে। তা এবার কি হচ্ছে মা, হরে কৃষ্ণ, এখন আসতে হবে না, লীলা চলাকালীন, লীলা শেষে সবাই আসবেন, যার যা মনে ইচ্ছা হয় দেবেন, কিন্তু লীলা চলতে চলতে কেউ এখন আসার দরকার নেই। আমি খুশি হব যদি আপনারা মন দিয়ে লীলা শ্রবণ করেন, জানে তাই। তাই এবার কি হয়েছে মা, নদেবাসীর খবর পাওয়া মাত্রই সবাই যাচ্ছে, আর সবাই যখন যাচ্ছে মহাজন বললেন, দেখো দেখো অগণিত ভক্তগণ আসছে, আনন্দে ধাওলো সবে, আনন্দে ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওলো সবে, গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে, গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে, যাই নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, দেখো কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি, ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি, ধুলাতে লুটায়ে সবে, ধুলাতে লুটায়ে ওই সবে, না ধুলোতে লুটায়ে সবে যায়, জয় গড়া গড়ি গো, জয় গড়া গড়ি, তাদের আনন্দয়ান ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে, ধরে না গো, আনন্দ আর ধরে না রে, সবাই গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না গো। সবাই গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না গো, গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, যেই না এসে পৌঁছালেন মা পূর্বস্থলীতে, অগণিত ভক্তকে দেখে গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বললেন, গোবিন্দ খুব চিন্তা করছিলে তাই না? অগোবিন্দ বড় চিন্তায় ছিলে, কি দিয়ে কি হবে? দেখো দেখো অগণিত ভক্ত আসছে, কেউ খালি হাতে নয়, সবার হাতে সেবার বস্তু। তা না আর দেরি কেন, এবার সবার কাছ থেকে সেবার বস্তু এক জায়গায় করে রান্না তো করো, যাও। এবার রন্ধন হয়েছে মা, মহাপ্রভুর সেবাও হয়েছে। সেবার পর মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে হাতটা বাড়ালেন, অগোবিন্দ সেবা তো দিলে, এবার দাও। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু সেবা তো হয়ে গেল, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? আমার একটু মুখশুদ্ধি চাই। কি গো মা, কি মুখশুদ্ধি প্রাণ আমার প্রভু? হরিত কি ও দয়াময়, কি মুখশুদ্ধি লাগবে তোমার জানো না? আমার একটু হরিত কি চাই। এই কথা, ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। এই বলে গোবিন্দ ঘোষ এবার গ্রামের মধ্যে গিয়ে ভিক্ষা করছে মুখশুদ্ধি। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না আমার মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু করে বড়াইলা, তুইটি হরিত কি মাগিয়া লইলা, ওরা তুইটি হরিত কি ইয়া, আমার দুটো হরিতকে ভিক্ষা করেছে, ভিক্ষা করে ফিরে আসছে, ছুটতে ছুটতে গিয়েছে 3 ক্রোশ পথ, আবার ফিরে আসছে, তাহলে 3 3 6 অনেক পথ। কিছুটা আসার পরে হাঁপিয়ে উঠেছে, একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে। গোবিন্দ ঘোষ আর চিন্তা করছে, কালকের মতো যদি প্রভু আজকের মতো যদি কালও চাই, আজকে যেমন চাইলেন কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও,
আজকে 6 ক্রোশ পথ আমাকে অতিক্রম করতে হচ্ছে, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে একটা কাজ করলে হয় না? দুটো হরিতকে দিয়ে কাজ কি? যে এত বড় ভান্ডের ঘোল একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিত কি কোনো ব্যাপার? তার থেকে একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমরাও ভাবি, মানুষের চোখের আড়ালে আমরা অনেক পাপ করি, মানুষকে লুকিয়ে, মানুষের চোখের ফাঁকি দিয়ে অনেক পাপ করি, আমরা প্রচুর পাপ করি। আর মনে মনে ভাবি ও তো দেখতে পাচ্ছে না, সমস্যা কোথায়? কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, মানুষ দেখতে না পেলে কি হবে? তোমার ভাগ্য তো দেখতে পাচ্ছে তোমায়, নেতায় গৌর হরি বল। ঠিক সময় মতো তার ফল পাবে, একেবারে সুদে আসলে ফেরত পাবে। হ্যাঁ, তাই মাথায় রাখবে, যে কোনো কর্ম করার সময় পাপ করছো কি না করছো, তোমার বিবেক, এখানে যিনি আছেন পরমাত্মা অন্তর্যামী, গুরু কিন্তু 3 প্রকার। মাতা পিতা প্রথম গুরু, যিনি মন্ত্র দেন, কৃষ্ণ মন্ত্র দেন, তিনি হচ্ছেন আমাদের দীক্ষা গুরু। আর তৃতীয় হচ্ছে অন্তর্যামী, যিনি এখানে আছেন। কোনো পাপ কাজ করার সময়, কোনো অন্যায় করার সময়, কোনো ভুল করার সময় আমাদের বিবেক থেকে কিন্তু সাড়া দেয়, অন্তর থেকে সাড়া দেয় যে না না, এটা ঠিক নয়, এটা তো পাপ, এটা ভুল, এই পথে যাওয়া ঠিক নয়, এই পথে যাওয়া উচিত। আমাদের অন্তরে সাড়া দেয়, তথাপিও আমরা জেনে শুনে সেই ভুল করি। একবার হলেও তোমার অন্তর্যামী পরমাত্মা, সে কিন্তু তোমাকে স্মরণ করাবেই যে তুমি ভুল করছো। আমরা সব বুঝেও জেনে শুনে বিষ করেছি পান, আমরা জেনে শুনে বারবার সেই ভুল করি। মানুষ তো দেখতে পাচ্ছে না, কিন্তু 5 জনের ফাঁকি তুমি দেবে কি করে মা? যেখানে তুমি বিরাজ করছো, যে পৃথিবীতে, অর্থাৎ এই যে প্রকৃতি, প্রকৃতির ফাঁকি কেউ দিতে পারবে? পৃথিবীর যে প্রান্তে তুমি যাও না কেন, প্রকৃতির মধ্যেই তোমাকে থাকতে হবে। তাহলে প্রকৃতির ফাঁকি কেউ দিতে পারে না। সময় কাল, সময় কারোর বন্ধু নয়, সময়ের ফাঁকি কেউ দিতে পারে না। তাহলে দ্বিতীয় আর তৃতীয়কে রাত্রেবেলা চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, আর 5কে অন্তর্যামী ভগবান পরমাত্মা। এই যে শ্বাস, ইনি হচ্ছেন স্বয়ং। এই শ্বাসই হচ্ছে ভগবানের অংশ। যে শ্বাস এর মধ্যে আছে, তাই আমি আছি। যেদিন এই শ্বাস চলে যাবে, সেদিন আর কিচ্ছু জগতে থাকবে না। তাহলে আমি মানে কি? এই পৃথিবীতে যা কিছু দেখছি সবই মিথ্যা, সত্য শুধু পরমাত্মা, দীর্ঘশ্বাস, এটাই আমি মা। আমার দেহটাকে কেটে টুকরো করলেও খুঁজে পাবেন না যে এর মধ্যে আমি কোথায় আছি। দেহের মধ্যে সব আছে, হাত আছে, পা আছে, চোখ, কান, নাক, মুখ সবই আছে, কিন্তু দেহের মধ্যে আমি কোথায় আছি খুঁজে পাওয়া যাবে? আমি যদি এখন মারা যাই, সবাই তো বলবে কি হয়েছে, না শম্পা গোস্বামী মারা গেছে, তাই তো? কেউ হয়তো বলবে কোথায় মারা গেছে, এই তো শুয়ে আছে, সবই তো আছে, দেহের সবই আছে, তাহলে মারা গেছে কোথায়? না না, সে মরেনি। বললে তখন উত্তর পাবেন এটাই যে দেখো, দেহ আছে, সবই আছে, কিন্তু সে আর নেই। অর্থাৎ সে মানে এই যে শ্বাস, আত্মা, সূক্ষ্ম আত্মা, যেটা চোখে দেখা যায় না, যার কোনো মৃত্যু নেই, যার কোনো ক্ষয় নেই, যার কোনো রং নেই। তাই মা, দেহটা আমি নই, জগতে কোনোটাই আমি নই। জীবনে যা পেয়েছি এখানে আসার পরে পেয়েছি, মাথায় রাখবেন। আবার যখন চলে যাব, সব রেখে চলে যেতে হবে। কিচ্ছু নিয়ে যেতে পারবে না তুমি, কোনো কিছুর অধিকার নেই তোমার, সব ফেলে চলে যেতে হবে। তাই তো এক ভক্ত ভগবানকে বলছে, হে প্রভু, এই পৃথিবীতে সবই তো তোমার, আমরা শুধু বড়াই করি, মূর্খের মতো, বোকার মতো আমার আমার করে হানাহানি করছি। তোমার ঘর, তোমার বাড়ি, তোমারই খায়,
তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি আর তোমারই খাই তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে, এটা তোমার দেশ প্রভু, তোমার দেশে ঘুরি ফিরি, কিন্তু তোমায় পাই না। হরি বলেতে কেন নয়ন ঝরে না? ওই নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। ওগো তোমার টাকা তোমার করি, কি গো মা, অর্থ কোনোদিন কারোর কাছে বাধা থাকে? থাকে কি? টাকা আপনি চিরতরে চিরতরে চিরকালের জন্য নিজের কাছে রেখে দিতে পারবেন? তাহলে আপনি কোনো না কোনো জায়গা থেকে এনেছেন, আবার সেখান থেকে আপনি কাউকে দেবেন, সে আর একজনকে দেবে। অর্থাৎ লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী কারোর কাছে থাকে না। তোমার কর্ম যেটুকু হবে সেই কর্মের ফল তুমি ভোগ করবে, তাছাড়া জগতে কিছুই তোমার নয়। তাই বলছে ভক্ত, তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার করি মরি। ওগো তোমার দেশে তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। বলেতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। তাহলে জগতে মা, জগতে কোনো কিছুই আমার নয়। আমার বলতে একমাত্র যদি থাকে তোমার সম্বল অনাদি আদি গোবিন্দের রাঙা চরণ যুগল, তাছাড়া তোমার পৃথিবীতে আর কিছু নাই। আজ গোবিন্দ ঘোষ ওই দুটো হরিতকি সঞ্চয় করে মহাপ্রভুর হাতে একটা রেখে দিলেন আর একটা প্রভুকে দিলেন। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন, মুখে কিছু বললেন না। এবার মুখে না বলে তিনি হাতে করে দেখাবেন। গোবিন্দ দয়াময়, যাক সেবা হলো, আর দেরি নয়, চলো আবার যাত্রা করি। ভক্তগণকে নিয়ে যাত্রা করলেন মা। যাচ্ছে মা, নানা তীর্থ ঘুরছে। এবার ওই পূর্বস্থলী থেকে যাত্রা করেছে, এসে পৌঁছালেন কোথায়? পূর্বস্থলী থেকে যদি আপনি গঙ্গা পার হন, গঙ্গা পার হলেই আসে অগ্রদ্বীপ। ওই অগ্রদ্বীপে এসে পৌঁছালেন, কারণ মহাপ্রভু স্থির করলেন যে গোবিন্দ ঘোষ আমার জন্য সঞ্চয় করে রেখেছে, আমি ওর মুখদর্শন আর করব না। তাই নিয়ে গেলেন কোথায়? যেখান থেকে গোবিন্দ ঘোষ নীলাচলে গিয়েছিলেন অগ্রদ্বীপ থেকে, সেই অগ্রদ্বীপে পৌঁছে মহাপ্রভু বললেন, শোনো গোবিন্দ, এটা কোথায়? এটা কোথায়? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। অগোবিন্দ, অগ্রদ্বীপে এসেছি যখন, তাহলে এক কাজ করি, বলি এই অগ্রদ্বীপে কোথাও আর যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। হ্যাঁ, বেশ তাই হবে প্রভু। এবার রন্ধন হয়েছে মা, রন্ধন করে গোবিন্দ ঘোষ প্রভুর সেবা দিয়েছে। সেবার পর প্রভু আবার হাত বাড়িয়েছে। মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুতি দাও না মোরে, একটা মুখশুতি দাও না মোরে, মুখশুতি দাও না মোরে, একটা মুখশুতি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুতি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুতি দাও না মোরে। মুখশুতি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুতি লাগি প্রভু করে বাড়াইলা। হরিবল হরিবল। যেহেতু আজ এখানে অধিবাস হয়েছে,
পরবর্তীতে এখনো অন্যান্য দিন আগামীকাল এখানে নাম চলবে, তাই তো? কি চলবে? ভোগ হবে কাল। তো যেহেতু এখনো ভোগ বাকি আছে মা, তাই আমরা চাইবো না কোনো মহন্ত কোনো ভক্ত আমাদের কাছ থেকে দূরে সরে যাক। তাই আমরা মৃত্যু পর্যন্ত যাব না, ভক্ত আর ভগবানকে এখানে মিলনে রাখবো। কারণ মৃত্যু পর্যন্ত আমরা যেতে চাই না, যেহেতু আমাদের এই সুন্দর বৃন্দাবন, সুন্দর নবদ্বীপ ধাম সবাই যেন থাকে, কেউ যেন আমাদের ছেড়ে না যায়, এটাই আমাদের কাম্য থাকবে। তাই আজ আপনারা অগ্রদ্বীপে যদি যান কখনো দর্শন করে আসবেন, যেখানে চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে ভগবান সেই ভক্তের জন্য আজও যে শ্রাদ্ধ আদি ক্রিয়াকর্ম আজও করে চলেছে, করছে, এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে মা। যদি প্রকৃত কেউ ভগবানকে ভালোবাসতে পারে, ভগবান বলেন যে আমাকে জয়ছে ভজে আমি তারে ভজিত হইছে, সে আমাকে যেমন করে ডাকবে আমি তার তেমন ভাবেই বাঞ্ছা পূর্ণ করব। তাই মা আজ স্বয়ং ভগবান দেখিয়ে গেলেন যে ভক্তের জন্য আমি সন্তান হয়ে ভক্তকে পিতা রূপে তার সকল মনোবাঞ্ছা আমি পূর্ণ করেছি। তাই মাগো, এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে, আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ডাকার মতো যদি ডাকতে পারো, ভালোবাসতে পারো, সুখে দুঃখে ভালো মন্দে সর্বদাই সে তোমারই কাছে আছে, সর্বদাই তোমার মনোবাঞ্ছা সে পূর্ণ করবে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসতে পারো। ডাকার জন্য টাকা পয়সা ধন সম্পদ লাগে না মা, ডাকার জন্য শুদ্ধ হৃদয়ের, শুদ্ধ চিত্তের, শুদ্ধ ভক্তি চাই, শুদ্ধ প্রেম। আজ একটি ভালো দিন আমাদের। আজকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম জয়ন্তী আজ। আজকের দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আমি গাই, ছোট্ট করে 2 লাইন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রভুর চরণ স্মরণ করেছিলেন আর বলেছিলেন, দয়াময় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। এই কথাটার অর্থ হচ্ছে মা, হে ভগবান, তুমি আমার হিয়ার মাঝে, হৃদয় মাঝে আছো, কিন্তু তোমাকে পাওয়ার জন্য আমি কত তীর্থে গিয়েছি। জগতের জীব তীর্থে যায়, মন্দিরে যায় ভগবানকে খোঁজার জন্য, কিন্তু ভগবান যে সবার হৃদয় মাঝে, হিয়ার মাঝে আছে। তাই বলছি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাই। হরি বল। শুধু তাই নয় দয়াময়, তুমি যে সর্বদাই আমার কাছে আছো, ছায়ার মতো আমার পাশে আছো, তোমার কাছে না গিয়ে আমি অন্যের কাছে ছুটে গেছি। কি বলছি? আমার সকল ভালোবাসা, সকল আঘাত,
মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার গান আপনারা অনেক শুনেছেন, গোবিন্দ চরণ স্মরণ করে চরণ ধরিতে দিয় গয়ামারে নিয় না নিয় না সরায়। কত সুন্দর কথা বললেন, হে প্রভু তোমার চরণে আমার একটি বাসনা, যেন তোমার চরণ আমাকে স্পর্শ করতে দিও, যেন অধম পামর তাই যেন চরণ যুগল আমার কাছ থেকে সরিও না। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। হ্যাঁ, তাই আজ আমরা এই শুভ আনন্দের দিনে, শুভ সময়ে ভগবানের সমস্ত ভক্তকে কাছে রেখে আমরা লীলাকে এখানে বিশ্রাম রাখব। আমরা মৃত্যু পর্যন্ত যাব না। সবাই আপনারা আগামীকাল এই হরিবাসরে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, নাম করবেন। জয় নিতাই, জয় গৌর। আমরা লীলাকে বিশ্রাম রেখে ভক্ত ভগবানের মধুর মিলন দর্শন করব। আপনারা যদি অগ্রদ্বীপে যান কখনো, বা যারা যাননি দর্শন করে আসবেন। আজও গোপীনাথ অঙ্গে কাঁচা পরিধান করে ভক্তের ক্রিয়া আদি কর্ম করে চলেছে। জয় নিতাই, জয় গৌর। আসুন আমরা সবাই মিলে দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, ওই না প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণ প্রিয়ার প্রাণ মধুয়া নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া